আমি তোমার কষ্ট মুছতে গিয়ে তোমাকে আমি ভালোবাসলাম। আজ তোমাকে ভালোবাসতে গিয়ে আমি নিজেই দুঃখের সাগরে ভাসলাম। আজ তোমার হাসি ফোটাতে গিয়ে আমি নিজেই কাঁদলাম। আমি হয়তো জানতাম না তোমার আমার মাঝে বিচ্ছেদের গল্প চলে আসবে। এমন হলে আমি তোমাকে ভালোই বাসতাম না। কারণ ছেলেরা চায় শুধু একটা শখের মানুষ, যে শখের মানুষটা তার মনের মতো হবে, তার ইমোশন, তার ভালোবাসা, তার মায়া মহব্বত, এগুলো সব কিছু বুঝবে। এক বুক কষ্ট নিয়ে আমি নিঃসন্দেহে হারিয়ে গেলাম, অথচ তুমি টেরই পেলে না। তোমার জন্য আমি কান্না করতে করতে জায়নামাজ ভিজিয়ে ফেললাম। তুমি জানলেও না। যখন আমি বুঝলাম তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তখন আমি আমার নিজেকেই বুঝালাম তুমি আমার নেই। দুনিয়াতে টাকা নয়, আমি তোমাকেই চেয়েছিলাম, কিন্তু আমি প্রতিষ্ঠিত হওয়ার আগে আমি তোমাকেই হারিয়ে ফেললাম। এই স্বার্থপর সমাজে আজ ভালো থাকতে চাইলে ভালোবাসতে নয়, পাক্কা অভিনয় জানতে হয়। তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া সেই মানুষটা অভিমান করার পরও আর ফিরে না। সেটা অভিনয় না, সেটা দূরে চলে যাওয়ার বাহানা। জানি না আমি কবে এই মিথ্যা দুনিয়া থেকে বিদায় নিব। এই অল্প বয়সে যে বড় ক্লান্ত আমি। হয়তো সবার না পাওয়া মানুষগুলা একটু বেশি প্রিয় হয়ে থাকে, তাদের প্রতি মায়াটা হয়তো তোমার সারা জীবনের জন্য রয়ে যায়। চাইলেও কখনো মায়া কাটানো যায় না। আমি হাসলে সেও হাসে, আমি কান্না করলে সেও কান্না করে। আমি আয়নার কথা বলছি, কারণ কোনো মানুষের কথা না। আর সে যে কখনো মিথ্যা কথা বলে না। বাস্তবতায় এটাই, প্রিয় মানুষটা সবসময় প্রিয়ই থাকে, তার সাথে আপনার সম্পর্ক থাকুক বা না থাকুক। এখন আমি ভালোভাবেই বুঝতে পেরেছি, হয়তো আমি তার কাছে এতটাও গুরুত্বপূর্ণ না যতটা আমি ভাবতাম।